ওয়াশিংটন ডিসি থেকে ঠিক ১ ঘন্টা দূরেই আছে ঠিক এরকম একটা সুন্দর স্পট যেখানকার ভাইবটাই আলাদা, এক কথায় অসাধারণ। হাই, আমি আলো। আমার আরেকটি মিনি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। দুর্গাকে নিয়ে এই প্রথম সাহস করে যাচ্ছি এত দূরে ঘুরতে। নিউবর্নকে ঘুরতে নিয়ে যাওয়ার আগে আমি কি কি প্রিপারেশন নিয়েছিলাম সেগুলো আরেকটা অন্য ব্লগে শেয়ার করব। ডিসি থেকে ১ ঘন্টা দূরে আছে হারপার্স ফেরি। এখানে না ফল কালার্সটা বেশ ভালো দেখতে পাওয়া যায়, কিন্তু আমাদের এদিকে ঠান্ডাটা তো একটু দেরিতে পড়ে, তাই ফল কালার্সটা একটু দেরিতে আসে। এইবার এখনো আসেনি। যাই হোক, আমরা পৌঁছে গিয়ে গাড়ি পার্ক করে দিলাম। এখানে পার্কিং এখনকার জন্য একদম ফ্রি ছিল। এখান থেকে ঠিক হাঁটতে হাঁটতে আমরা মেইন স্পটটাতে পৌঁছে গিয়েছিলাম। বেশ ঠান্ডা ছিল সেদিন, একটা ভুল করেছিলাম, দুর্গাকে একটা টুপি পরিয়ে নিয়ে আসতে হতো। যাই হোক, আমরা বেশ ঘুরলাম চারিদিক, এত সুন্দর লাগছিল। কিন্তু সেদিন বৃষ্টি হওয়ার জন্য অনেক হিউমিডিটি ছিল, আর তার জন্য চুলে আমার জট পড়ে যাচ্ছিল, একদম চুলটা এবড়ো খেবড়ো হয়ে গেছিলো পুরো। সানি ডেতে এলে বেশি ভালো লাগবে, কারণ সেদিনটা না আমার একটু স্যাঁতস্যাঁতে লাগছিল। আমার এরকম দিন ভালো লাগে না, আমার মনে হয় একটু রোদ ঝলমলে দিন থাকবে, আরও বেশি ভালো লাগবে ঘুরতে। তো আমরা ঘুরে ফিরে ভাবলাম কিছু খেয়ে নিই। তো ওখানে বেশ কিছু কফি শপস আর ছোটোখাটো রেস্টুরেন্ট ছিল। সেখানে গিয়ে আমি নিয়েছিলাম একটা চিকেন মাশরুম চিজ স্যান্ডউইচ, আর আমার হাজব্যান্ড নিয়েছিল ওর জন্য চিকেন স্যালাড। বাট আমার ওর স্যালাডটা ভালো লাগছিল আর ওর আমার স্যান্ডউইচটা ভালো লাগছিল। তো আমি ওর স্যালাডটাই খেয়ে দেখলাম, ভীষণ ভালো খেতে ছিল। আমি বললাম আমি এটাই খাবো। স্কুলে না ভীষণ রিজনেবলও ছিল। আমি ভাবতে পারিনি এত কম দামে এত ভালো কোয়ান্টিটি, আর খেতেও অসাধারণ হবে। আর বার্গারটাও অসাধারণ খেতে ছিল। আর এখানে দুর্গা খাচ্ছিল বলে ওর বাবা ওকে কোলে নিয়ে খাচ্ছিল, আর কিরকমভাবে করুণ দৃষ্টিতে তাকাচ্ছে দেখুন। ও মনে মনে ভাবছে হয়তো একটু দিলে ভালো হতো। তো তারপর ঘুরে ফিরে আমরা বাড়ি চলে এসেছিলাম, কারণ দুর্গার তো একটা টাইম থাকে খাওয়া দাওয়া শোয়ার, তাই জন্য। তো এই তো ছিল আজকে শর্টস। ফলো ফর মোর, বাই।